শনিবার মালদার বৈষ্ণবনগর থানার সুখদেবপুর সীমান্তে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল। ভারত ও বাংলাদেশ দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনীর মধ্যে সংঘাতও লেগেছিল। প্রকাশ্য সংঘর্ষে জড়িয়ে পড়েছিল দুই দেশের সাধারণ মানুষও। ইট বৃষ্টি থেকে শুরু করে বোমাবাজির অভিযোগও উঠেছে। লাঠি হাসুয়া নিয়ে দুই দেশের মানুষের ভিড় জমিয়েছিলেন সীমান্তে। আহত হয়েছিল বিএসএফ। যদিও রবিবার সকাল থেকে সুখদেবপুর সীমান্তে স্বাভাবিক রয়েছে পরিস্থিতি। নতুন করে আর উত্তেজনা ছড়ায়নি এলাকায়। তৎপর রয়েছে বিএসএফ। ভালো আছে তো বললেন না মোবাইলটা চলে এখানে বড় এলাকায় প্রত্যেকটা বাইক করছে আসরার না আসরার হবে ওটা বলা ভুল করেছি মনে হয় আসরার গম কাটাটা শুরু হলো এই যে আপনার যেদিন তার বাড়া বন্দি এটা করে না বাধাটা করে না সেদিন থেকে গম কাটা চলছে। প্রতিদিন কাটছে ওরা। তো আমরা কিভাবে চলবো? আমরা ফসল লাগাচ্ছি, এত কষ্ট করে ওরা কেটে নিয়ে চলে যাবে? নিয়মিতভাবে কাটছে, রোজ প্রতিদিন কাটছে নিয়মিতভাবে। মানে যেখানে তার কাটা নেই সেখানেও কাটছে। আচ্ছা, এইখানে তার কাটা আছে, আমরা শর্ট করে যেতে পারছি না, ওরা সে কেটে নিয়ে চলে যাচ্ছে। তো আমরা কি করবো? আমরা এইভাবে আমাদের নিজের ফসল এভাবে নষ্ট করবো? আমরা প্রতিরোধ করতে কি জানি না? আমরাও প্রতিরোধ করবো, ওদের ফসল নষ্ট করবো আমরাও। দেখি কত পারে। আর এইগুলো হচ্ছে সব ইউনিসের নেতৃত্ব হচ্ছে। আর বাংলাদেশের বিডিআর কিছু বলছে না। ওরা বাংলাদেশের যারা বর্ডার গার্ড, বাংলাদেশের বর্ডার গার্ড, বিজেপি, ওরা কিছুই বলছে না। তার বাড়ার ভিতরে আমার জমি আছে, গম চাষ করি আমরা। ওরা জোর মুষ্টি গম কেটে ডেলি কাটে। আজ 10 দিন থেকে ডেলি কাটছে গম। বিডিআর দেখছে, বিডিআর দেখে কিছু বলছে না বিডিআররা। ওরা বিডিআর থাকলে ওরা কেটে জোর করে গম কেটে নিয়ে যায়। মানে বিজিবি, হ্যাঁ বিজিবি।